এই টিয়া রঙের গেঞ্জি, এই বস। এই ডাক্তার লাগিয়া তে বাইরা লই তো চায়, তাকে উঠলে তো ডাক দিব, তো আমার মানুষের চিন্তা লাগবে, তোমার চিনবো পরে তুমি খেয়ে বউ আমিন কর। এইরকম কথার ভিতরে মানুষ উঠে খেয়াল করে শুনো, আমরা মূল কথার দিকে যাইতেছি। মার হাবা কয় না রে ছেলে, এটা তুমি কাম করলা, এই শোনো, হ্যাঁ এদিকে আসো, হেন যাও, যেহেন তাইছো হেন যাও, এই আমার কথা শুনে না করে, আমি তো আদর করে কেছি যাও, তা উঠছে থাক, কিছু মনে করেন না, তুই যাইব, হ্যাঁ যাও যাও, মার্শাল্লাহ মার্শাল্লাহ। হ্যাঁ ওখানে জায়গাটা মনে আসেনি, হ্যাঁ চিন্তা পারছো নি জায়গাটা, হ্যাঁ এখানে ও তে বাসটারে খেয়াল রাখছে রে, তে অন্যরকম। হ্যাঁ মার হাবা বলো, জোরে বলেন মার হাবা। অনেক ভদ্র ছেলে, আমি দোয়া করি তোমার লাগিয়া। তো উডনের বেলা উঠছে, আমি যখন কইছি তো আবার জায়গা মতো গেছে, তে যদি না যাইতো আমি তো তারে দইটা নিয়ে গেলাম না, তে খুব ভদ্র ছিল, সো জেন্টেল। আল্লাহ তারে যেন এই এলাকার ভদ্র মানুষ হিসাবে কবুল করে। তোমাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আরেকটা কথা কই, সাহাবাই কেরাম কেমনে, আপনারা কি কষ্ট হইতে আছে? কেমনে সাহাবারা পারছে দেখেন, নবীজি বইয়া রইছে কাবা ঘরের লগে হেলা, খেয়াল করেন কথা, মনোযোগ সবাই মনোযোগ, আমার দিকে খেয়াল। আলী এই হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভিতরে হেলান দিয়ে এমনি বইয়া রইছে। ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল আইছে, সুবহানাল্লাহ কোনটা কেন কন নাউজুবিল্লাহ, জোরে কন নাউজুবিল্লাহ। আবু জেহেল এসে কইতাছে মুহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুই একবার না বারবার? বারবার। দুই একদিন না প্রতিদিন? প্রতিদিন। দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ? দুই এক মাস না 12 মাস? দুই এক বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, নবী বসে আছেন কাবায় হারাম দিয়া, ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল তিনি আইসা কয়, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো এক একদিন এক এক কথা কও। 40 বছর বয়স যখন হইছে, মানুষে আরো বার ফুক্ত হয়, তুমি ওইটাছ ফাতলা, তুমি দেবদেবীর মুখে সুনকালি মাখাইয়া তুমি কও এক আল্লাহ, আর তুমি বিলে নবী, তোমার তো কথার কোনো স্টেশন নাই। আজ যা তোমার কাছে জানতাম চাই নতুন কোনো কথা আসেনি। নবীজি মুচকি হাসি দিয়া কয়, চাচা কাল খোয়া একটা ঘটনা ঘটছে। কয় কি ঘটনা? কয় আমি শুয়া রইছি উম্মেহানির ঘরে, আমারে ডাক দিয়া জিব্রাইল ফেরেশতা আইয়া সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনারে সালাম। আমি কইলাম ওয়ালাইকুম আসসালাম। কই উঠেন। আমি উঠলাম, ঠান্ডা পানি দিয়ে উজু করলাম, আমার আত্রা দইরা টানতে টানতে কাবার সামনে নিছে, চিত কইরা শোয়াইয়া গলার নিচের তে নাভি পর্যন্ত ফুস দিয়া কাটটা লাইছে, সাটনা দিয়ে উল্টাইয়া ভিতরে হাত দিয়া আমার কলব ডারে বার করছে। একটা ডাক দিছে মিকাইল কইরে, মিকাইল কিতা বুঝছি না। পরে দেখি ফেরেস্তা মিকাইল আইছে, আইয়া সাইরা এবার একটা বাড়িত করে জমজমের পানি আনছে, সুন্দর করে দুইয়া আস্তে করে ভিতরে ঢুকাইয়া সাটনারি সোজা করে টান দিয়া দইরা চামড়াটা সেলাই কইরা বোরাকের উপরে আমারে তুলছে, একটা উড়াল দিয়া চইলা গেলাম মসজিদে আকসা। এই টিয়া রঙের গেঞ্জি, এই বস। এই ডাক্তার লাগিয়া বাইরা লই তো চায়, তাকে উঠলে তো ডাক দিব, তো আমার মানুষের চিন্তা লাগবে, তোমার চিনবো পরে তুমি খেয়ে রইও বউ আমিন কর। এইরকম কথার ভিতরে মানুষ উঠে খেয়াল করে শুনো, আমরা মূল কথার দিকে যাইতেছি। মার হাবা কয় না রে। এখন এই আবু জেহেলে কথা মনে আছে নিও, আবু জেহেলে কই কিতা করছো? কয় আমারে মসজিদে আকসার ভিতরে নিছে। মসজিদে আকসায় যাইতে লাগে 30 দিন,
আইতে লাগে 30 দিন। উডো সইরা স্বাভাবিকভাবে গেলে যাইতে লাগে কয়দিনও? আহা, কথা কয় না রে। আইতে লাগে কয়দিন? তোমরা এখানে কি করতেছো? মনোযোগ দাও না তো তোমরা। যাইতে কয়দিন? তো যেই জায়গা যাইতে 30 দিন লাগে আইতে লাগবো কয়দিন? আর নবীজি কয় কালকে রাইতে গেছে, ওহন বইয়া রইছে কখনো? তারপরে আইয়া এখনো সকালে আইয়া আপনি লোকে বইয়া রইছি। এই কথা হুননের আগে আবু জেহেল কয় আগাইও না, আগাইও না। তুমি 60 দিনের রাস্তা, তুমি রাত্রে গিয়ে ওহন আমার সামনে বইয়া কথা কইতাছ। মনে মনে কয় এই তো পাওয়া গেছে পয়েন্ট। যারা নতুন মুসলমান হইছে আজ যারা এই পয়েন্টটা দেখবি সবদিকে সরাইলেন। আবু জাহেলে কয় ইয়া মোহাম্মদ, এ কদ্দুর আগে যেই কথাটা কইস আমি কিছু লোকজন আনলে এটা কইতে পারবা নি? আবার কমো ফারতাম নাকি? এটা হাসে কথা হেই এটু কইতাম ফারা কত ডাক দিয়া লইয়া এই কয়জন কত আনেন না। আবু জাহেলে সাফা পাহাড়ও গিয়ে উঠছে, ওইটা ডাক দিছে আও আমার দেশের মানুষরা কইও। তো নেতার ডাক দিছে, কর্মীর কি হুশ আছে? সব দৌড়াই আইছে। আইসে পরে নবীর সারিগুল দেওয়া বইছে। বইছে পরে আবু জাহেলে কয় আমি এই যে মোহাম্মদরে পাগল কই, তোমরা তো মানো না। পাগল কারে কয়? আজ্জা টের পাইবা। কয় ভাই সাহেব কীতে হইছে? কয় মোহাম্মদ করে ঘটনাটা ক। কি ঘটনাটা কইসলা কুদ্দুর আগে আবার ক। সাসার লোকে যেটা কইসলা এটা আবার ক। তো নবীজি মুসকি আসিটা কয় কথা তো হেই দে হুগুড়া করে রইলা। তারপরে আমারে ডাক দিয়া তুলছে জিবরাইলে। এবারে দৌজু কইরা গেলাম, কাবা করে সিনা কিটা সিনা সাফ করছে। তারপরে এই বুড়াকো কইরা মসজিদে আকসাত নিছে। হ্যানতে 27 মাস কব আর গইও না। কই গেছলা? কই মসজিদে আকসা। আবু জাহেল কয় আমরার ভিতরে কেডারে আকসাত গেছত? তো একতে খেলিও কয় আমি তো কাল খাইছি ভাই সাহেব। কয় দিন লাগছে? কয় যাইতে লাগছে 30 দিন, আইতে লাগছে 30 দিন। কয় মোহাম্মদে কি কয়? রাইতে গেছে সহালে হন আমরা সামনে বইয়া রইছে। এবার বুঝো কি পাগল। তো যারা আসিল শব্দ কাফে হেতেন কয় ভাই সাহেব আমরারে দমকদম কি করেন কিতে হেবাটারে আপনি পাগল কর, আমরা কি ভালা কই? এবারে লইয়া না আছে আবু বকর ভাই সাহেব না সব আল্লাহ না কেন? আবু বকর ভাই সাহেব না এবারে লইয়া বেশি পাগল হইছে। হেবাটার আইনা কথাটা হোনান দেখবেন হেবাটাও হেবাটারে সাইডা দিয়া রাখিয়া যাইব গা। কয় হ ভালা কথা মনে করছ। যা একজনকে আবু বকর ডাকে লইয়া রে। একজনে দৌড় দিয়ে গিয়েছে আবু বকর ভাই সাহেব জেহেল ভাই সাহেবে ডাকে। কইসা পরে দৌড়াই আইছে। নবীজি আইয়া দেখে খেয়াল করে শুনো, নবীজি এই আবু বকর সিদ্দিক আইয়া দেখে যে নবীজি হালান দিয়া বইয়া রইছে, চাইরুগুল দা কাফের গাড়াও দিয়া রাখছে। আবু বকর সিদ্দিকের মনটাও খারাপ হয়ে গেছে গা। অসুখের দলের লোকে তো মতিগতি ঠিক নাই। নবীর এসে গা কত কথা শোনাইছে, আত্মার তুলছে নাকি কিইব। আবু বকরের মনটা খুব খারাপ। আইয়ে সালাম দিছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার কেউ কিচ্ছু কনের আগে আবু বকর সিদ্দিক কইতে আছে ইয়া রাসূলুল্লাহ গত রাতে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কইতেন না? অহনো কইলাম কেউ কিছু কইছে না। আবু বকর সিদ্দিকের লগে মেরাজটা আইসে পরে অহনো দেখা হইছে না। আর আবু জেহেলও কিছু কইছে না। আবু বকর সিদ্দিকের ঢুইকে জিগাইতেছে ইয়া রাসূলুল্লাহ গত রাত্রে আপনি কই আস? সুবহানাল্লাহ কয় না তো? তো নবীজি কয় আমি আসলাম না, এইটাও কোনো আবু বকরে শুনছে না। আবু বকর আইয়া সাইডে কয় গত রাইতে আপনি কই আসলেন? সাক্ষী কি বিরুদ্ধে গেছে না পক্ষে আইছে? পক্ষে তো আইসেছে, আরো ভিড়ছে না। নবী কয় আসলাম না, আবু বকর কয় পাইছি না। তো মানে আরো ভিড় লয় না। সুবহানাল্লাহ কয় না তো? এই কথা কইছে পরে কাফের একজন আরেকজনের দিকে চাই কি তারে আনলাম দি সোডানের লেগে এবারে যারা শক্ত হইয়া সুপার গ্লু দিয়া লাগতে আছে কারবার কি। এখন এই আবু জাহেলে কয় আবু বকর কথা শুনছনি মোহাম্মদে কিতা কইছে? কয় কিতা কইছে? কয় মোহাম্মদে কয় গত রাইতে বিলে এবারে মক্কাতে মসজিদে আকসাদ গেছে। হ্যাঁ গিয়া এরপরে বিলে আবার 2 রাকাত নামাজ কইরা 27 মান ভ্রমণ কইরা আল্লাহর লগে দেখা কইরা অহন বিলে এহেনও বইয়া রইছে। আবু বকর সিদ্দিক লগে লগে কয় এটা কি তুমি বানাইয়া কও না নবীজি কইছে? সুবহানাল্লাহ কর না দে। আবু জাহেলে কয় বেড়া আমি তো কত কথাই কই, এত মিছা কথা কি পারিনি? এটা বানাইয়া কইছি না। মোহাম্মদে কই না হলে জিজ্ঞাসা মোহাম্মদের জিগা কয় না জিগার লাগতো না। নবীজি তো এখন আছে জিগাল তুমি কইলে আমি বিশ্বাস করাম। এটা কি তুমি কইছ না নবীজি কইছে? আবু জেহেলে কয় তোমরা নবীয়ে কইছে। এবার আবু বকর সিদ্দিক মুচকি হাসি দিয়া নবীর দিকে তাকাইয়া কয় যদি আমার নবী কইয়া থাকে তাহলে সত্যই কইছে। সুবহানাল্লাহ। এখন সব কাফেরারা কয় আবু বকর তোর তো কিছু বুদ্ধি শুদ্ধি আছি, ব্যবসা ট্যাবসা করো, যোগ বিয়োগ পারো,
লাভ লস বুঝো, তোমার মতো মানুষ এটা বিশ্বাস করো। কৌমা এটা একটা কথা, এত বড় বড় কথা বিশ্বাস করে বই রইছি না, সব আনালা কথা না, এটা তো কোনো কথাই না, এত বড় বড় কথা তো বিশ্বাস করে আলেছি। কয় কোনটা? আল্লাহ নবী ডাক দিয়া কয় আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই। 360 দেবদেবী লাথি দিয়া এক আল্লাহর ইবাদত শুরু করলাম। নবীজিয়ে কইছে পরকাল বিলে একটা আছে, বিশ্বাস করলাম। নবীদি কয় জান্নাত আছে, এইটাও বিশ্বাস করলাম। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় ভাইও, জীবনে আল্লাহ দেখছি না, জান্নাত দেখছি না, জাহান্নাম দেখছি না, পরকাল দেখি নাই, কোনো কিছু না দেখা এই নবীর কথায় সব যদি বিশ্বাস করতে পারি, কোনোদিন দেখি নাই, কোনোদিন এর আগে শুনিও নাই, এই নবীর কথা শুই না সব যদি বিশ্বাস করতে পারি। নবীজি খালি কইছে রাইতে রাইতে আকসা গেছে, এটারও বিশ্বাসের কি আছে? আমি বিশ্বাস করি অবশ্যই আমার নবী গেছে। আল্লাহর নবী সবার বাস থেকে উঠে আসলেন, গাল বেবে নবীর টপ টপ করে পানি পড়ে, টান দিয়া বুকটার লোকে আঞ্জা দিয়া ধইরা চিল্লান দেয়া আবু বকর রে, ও আবু বকর, তুই শুধু আবু বকর না, আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক। এটারে কয় ইমান, এটারে কয় ইমান। ওই আলী একবার ইমান দেখাইছে, আবু বকর একবারই সুবহানাল্লাহ কয় না দাও, এটারে কয় ইমান, এটারে ইমান কয়। পারবেননি হ চিন্তা করে যার যারটাতে এতে মিলাম, বিবেকে ধরে না, হিসাবে মিলে না। নবী কইছে আর উফরে আর কোনো কথা নাই। এটার নাম হইল আব্বা ইসলাম। এই যে বাচ্চাগুলো এই মাদ্রাসাটায় পড়তাছে, এই ইমান তাই তান্ডিরে শিখাইতে আছে, দুইটারে গোল খাইতেই যাইব গা, কিন্তু এই ফলা ফান্ডি আল্লাহ নবী ছাড়তে পারবে না, ঠিক কিনা? এই মাদ্রাসাটার ভিতরে এতিম ফলা ফান্ডিও পড়ে। আমি জানি ছোটো ছোটো অনেক এতিম বাচ্চা এই মাদ্রাসার ছাত্র। একদিন নবীজি এইরকম একটা মজলিস, আপনারা যেমন বইয়া রয়েছে, এরকম একটা মজলিসের ভিতরে নবী গো সবাই আমার দিকে তাকাও, এই তাকান আমার দিকে, কি দেখছে? কথা কথা কি দেখছে? নবীজি এমনি 2টা আঙ্গুল আলগি দিয়া কয় দেখছ? সবাইকে জি ইয়া রাসূলুল্লাহ দেখছি। কয় কি দেখছ? ইয়া রাসূলুল্লাহ 2টা আঙ্গুল। তা ইয়া রাসূলুল্লাহ এটা কি বুঝাইলেন? আমরা কিছু বুঝছি না, বেহতের মানুষ আউল ফতার কি তাইডি কি তাইডি কয় এইটা হইলাম আমি নবীজি, বড় আঙ্গুলটা। সুবহানাল্লাহ না কেন? কয় এটা কারা? আল্লাহ নবী ডাক দেয়া কয় বড় আঙ্গুলটা আমি নবীজি, আর ছোট আঙ্গুলটা হইল এতিমের লালন পালনকারী। এই 2টা আঙ্গুল তোমরা দেখেছো যত কাছাকাছি, এই বড় আঙ্গুলটা আমি নবী, এই ছোট আঙ্গুলটা এতিমের লালন পালনকারী। এই 2টা আঙ্গুল যত কাছাকাছি, আমি নবীজি আর এতিমের লালন পালনকারী এক জান্নাতের ভেতরে এর চাইতে আরো কাছাকাছি এক জান্নাতে থাকবো। কি মজার মজার কথাও আপনারা তো শুনতেন চান না, ধৈর্য ধরে বসে। আমার এখনো একটা এতিমখানা আছে, আমার এতিমখানা আমি মাঝে মাঝে চিন্তা করি, আচ্ছা বিকালবেলা এতিম ফলাফান্ডি কিতা করে চাই। তা আমি যেই রুমটাতে থাকি এটা দোতলা, তাই দোতলার রুমের ভিতরে তাইয়া বাড়িয়া আমি বারান্দার ভিতরে খেরুইয়া আড়ালে, ফিলারের আড়ালে খেরুইয়া চাই যে এই ফলাফান্ডি সবজি মাডো কিতা করে। তো যারা আব্বা আম্মা আছে বিকালবেলা দেহার টাইম দো, তা আব্বাই আইসে আম্মাই আইসে, ছোটো ফলাটা দৌড় দিয়ে গিয়া আব্বা 10টা টাকা দেন, আমরা মাদ্রাসার গেটে যে জালমুড়ি বেছে 10 টাকা দিয়ে জালমুড়ি খায়। তো বাফে ফুতে যে মাদ্রাসা পরে এমনি তো খুশি, তো ছোটো মানুষ আব্বা আম্মা দেখে না, আইসে পরে আব্বার কাছে 10 টাকা চাইছে, আব্বা টেহা দিছে পরে দৌড় দিয়া গেটের কাছে গিয়া জালমুড়ি কিনে আনছে, আন্নাতে খাইতে আছে বাফের লগে খেলিয়ে খেলিয়া। আর বাফে কথা জিগায়, তেও কথা কয়, দুপুরে খাইছে তি হুজুরে ফিডেনি, ফরাফরাচ্ছি ঠিক মতো মনে থাকেনি, না না লালা ফেসাব করে দিস সত্যি, তুই আবার ঘর ইসলাম মিদে ফেসাব করে, না না আলাপ সালাপ চলতে আসি, ফেসাব টেসাব করস নি। কয় না আব্বা মাদ্রাসা তাইছি পরে ইনশাল্লাহ আর ফেসাব টেসাব এই ঘর করণ লাগছে না, না না আলাপ সালাপ করতে আছে আর তে মুড়ি খেতে আছে। এতিম বাচ্চারা
যার বাপ নাই তার বাপ দৌড়াইছে না দেখিতা করে আমি চাইতে আছি। আমি খেয়াল করে দেখলাম বাপওয়ালা বাচ্চাটা বাবার পার্শ্বে দাঁড়াইয়া দাঁড়াইয়া ঝাল মুড়ি খায়, চিপস খায়, আর বাপ ছাড়া সন্তানটা এতিম বাচ্চারা দূরে ফেল ফেল করে, দূর থেকে বাচ্চাটার দিকে তাকাই রইছে। তে যে মুড়ি খায় তারও মনটায় কয় মুড়ি খাইতাম, কিন্তু তেদো পারে না। আমি খেয়াল করে দেখলাম বাচ্চারা ফেল ফেল করে ছাইয়া রইছে, কেউ তারে মুড়ি কিন্না দেই না নাই। আমার গাল বাইয়া বাইয়া পানি পড়ে, আহারে এই নেই তো জীবন। নবীজি তো কম দুঃখে কথাটি কইছে না, এর লাগিয়া নবীজি কইছে হুনো হুনো হুনো, নিজের ফুতের আদর করলে এটা দানের সোয়াব পাইবা, সৎকার সওয়াব। তুমি ফুতের লাগিয়া খরচ করছো 500 টাকা, মসজিদও 500 টাকা দিলে যেই সোয়াব, দান করলে যেই সোয়াব, বউয়ের জিনিস কিনা দিলে সেই সোয়াব, ফুতের আদর করলে সেই সোয়াব। এখন এতিমরে যদি করো তাইলে কি সোয়াব? আল্লাহর নবী কয় তুমি এতিমখানাত গেছো, কিচ্ছু পারছো না, এতিম বাচ্চাটা ডাক দিয়ে আনছো, মাথাটার ভিতরে কুদুর হাতরা বুলাই দিছ। ও বাংলার মুসলমান, ও কডিজা জিয়ারার মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই, মুশতাক ফয়েজির কথা না। আল্লাহ নবী কয় বাতিম বাচ্চাটারে ফাইয়া টান দিয়া ধইরা মাথাটার ভিতরে আত্রা একটা বুলান দিছ, ওই আত্রার তলে যে ত্রিশূল ফরছে আমল নামায় লগে লগে এতগুলো সাওয়া। কেউ উপকার হয়েছে বুঝবা না, এই মাদ্রাসাটা হওয়াতে কি উপকার হয়েছে বুঝবা না। একটা লোক উঠবা না, 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমরা মাহফিল কদম দিয়া বন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে 15 তারিখ ঝড় হওয়ার কথা, তুফান হওয়ার কথা, আর এই জায়গার মধ্যে একটা ফোড়া নাইলে লীরা বাতাস নাই, কি সুন্দর আরাম মতো সুবহানাল্লাহ কয় না তো? কবুল করছে কারাও? আমার মনটায় সাক্ষী দিছে আল্লাহ কবুল করছে তোমরা মাহফিলটা। এই কবুল হওয়া মাহফিলটা লগে তো কবরস্থান, এই যে বাউন্ডারি যে দেখছনি ফেসে দিয়া এগুল দিয়া কবরস্থানের লগে দিয়া বইয়া বইয়া আমরা এখন কথা শুনছি। তুমি তো এই মাহফিলের ওজন বুঝছো না দাব্বা, তুমি তো মনে করছো হুজুরে ওয়াজ করে শুনতে আসি। না 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 না, মাহফিলের ওজন বুঝছে এই কবরস্থানটির যারা ঘুমাই রয়েছে তারা, তোমার আম্মায় তোমার আব্বায় রুহানি হালাতে আছে রুগুল দিয়া দাঁড়াই রয়েছে। এলাকার মানুষ যারা আব্বা কবরে শুয়াইছ, যারা আম্মা কবরে শুয়াইছ, তারা ইয়া রুহানি হালাতে সাইরুগুল দিয়া দাঁড়াই রয়েছে। তুমিও দেখো না, আমিও দেখি না, ফেরেস্তারার লগে দেখা হয়, কথা হয়। ফেরেস্তারা গয় কি থাকো তুমি হানাইয়া খেয়েছ কি হত্যা? ফেরেস্তারে তোর মায় ডাক দেয়া কয় ভাই ও ফেরেস্তা আমার দাঁড়াইয়া দিও না, নাগাইশের ফিসা বুজুরাইছে, সাউতুল আতফাল মাদ্রাসার মাহফিল হইতে আছে, আমার ফুতো হইনাইছে, আমার ফুতে দি ফালানার লগে বইয়া রইছে, হুজুরে মিলে দোয়া করব। আমি দোয়া নিতাম আইসি দুনিয়ায় থাকতে শুনছিলাম আব্বা আম্মার লাগে ফুতে ধুয়ে দোয়া করলে মিলে দোয়া কবুল। আমার তো বড় শাস্তি আর শাস্তি রে, আমি তো ঘুমাইতে পারি না। আমি তো ঘুমাইতে পারি না, আমার কবরে দাও দাও গুণ। আমি কি দুঃখে আছি তোমরা কেমনে কইতাম। আশায় আশায় রইছি কোন দিন মাহফিলটা হবে, আমার ফুতে মাহফিল হইয়া আমার কথা মনে করে দুইটা পড়া চোখের পানি ফালাবে। এই চোখের পানিটার উছিলায় কেমনে আমার কবরটানি জান্নাত হয় এই আশায় আইয়া দাঁড়াই রইছি। আমারে তাড়াইয়া দিও না, আমারে তাড়াইয়া দিও না। আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাত হইছে নি। সুবহানাল্লাহ কয় না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমারও তো আব্বা নাই। কোনো মানুষ যখন আমার কাছে দোয়া চাইতে আসে আমারও আব্বার কথা মনে পড়ে। মাঝে মাঝে
বেশি মনে পড়লে নাগাইশের কবরস্থানে মাঝরাতে আমি আব্বার কবরটার কাছে গিয়া দাঁড়াই, আমি আব্বার লগে কথা কই, আব্বা 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 আপনি আমার চিনছেন নি আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি। 11 বছরের রাইকে আপনার এন্তেকাল হয়েছে, আজ যে আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়েছে। কত মানুষ কথা শোনার জন্য আসে, কত মানুষ আপনার ছেলেরে সালাম দিয়া দাঁড়াই যায়। আব্বা আব্বা আপনি কবরে কেমনে থাকেন? আপনার কবর জান্নাত হইছেনি, আপনি জান্নাতি খানা পাননি, আপনি কি মাটির বিছানায় শুইছেন না জান্নাতি বিছানা দিছে? আমি আমার আব্বার লগে কত কথা কই, আমার আব্বা আবার একটা কথারও জবাব দেয় না। আমি আব্বারে কত টাকা ডাকি, আমি কত কথা কই, আমার আব্বা একটা কথারও জবাব দেয় না। অজাজিয়ানার মানুষ, শরৎনগরের মানুষ, ও সপ্তগ্রামের মানুষ, কুঠির মানুষ, মন দিয়ে শোনো রে ভাই, লেশিয়ারার মানুষ মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি না ডাকে, মনে রাইখো কথা কয়টা বলে গেলাম, সব মাহফিল এক মাহফিল মনে কইরো না, সব দোয়া এক দোয়া মনে কইরো না। আমার মনটা কেড়ে জোরে সাক্ষী দিছে রে, আজকের মাহফিলের দোয়া বিফলে যাবে না। সবাই মিলে আজকে আব্বার জন্য আম্মার জন্য একটু দোয়া করে যাব, পারবো না সবাই ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? সবাই মিলে দোয়া করবো, একটা টুকু উঠান না, একটু মন দিয়া শোন। প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না তো বাবা, এই যে এখন হইছে, আবার বাঁচলে 1 বছর পরে ওইলে আল্লাহ যদি কফালো রাখে, আর আমি আইতাম পারি না পারি, এটা কোনো ঠিক ঠিকানা নাই। প্রতি বছর মাহফিল 2-3 বছর আগে রয়েছে মাহফিল, পারি না পারি এটা হলো পরের কথা। কিন্তু যেহেতু আসছি আপনারা, আমি ইচ্ছা করলেও আইতাম পারি না, মন চায়, বারবার আসি। বাসার সাহেব আমারে কয়, ওই নজরুল আমারে কয়, তারপরে শাহজালাল, কামাল, কডির, কত সবাই কয় যে হুজুর একদিন ঘুরান দিয়া যান, হুজুর একদিন আইয়েন দেখা দিয়া যান। সময় পাই না, আইসি যখন সবাই মিলে হুজুর দোয়া করাম, দরকার আছে নিও। আমি আইয়া শুনছি আমার ইয়াসির আরাফাত আমারে কয় যে হুজুর আমি ইনশাল্লাহ 4তলা বিল্ডিংয়ের কাজ ধরছি। আমি কই হ্যাঁ করতেই হবে, কোনো আপোষ নাই, আগাইতে হবে ইনশাল্লাহ দৃঢ়ভাবে। আমার এই ইয়াসির আরাফাত 4তলা বিল্ডিংয়ের কাজ ধরছে, আল্লাহ করলে কাজ আগাইতে আছে, কাজ চলতে আছে। 1তলার ছাদ হয়েছে মাশাআল্লাহ, 2তলার ছাদ হয়ে গেছে। এখন আগে 1টানে 4তলা যে বেগা, আগে সবজি ছাদ দিয়া লাইবা, দিয়া এরপরে উপরেতে নিচের ফেল কাম করতে করতে নামবা। অহন যেমনি চলে চলুক, এটা নিয়ে কষ্ট করে আরও করুক, একবার উপর দিয়া কাম শুরু করে আইবা। 4তলা ফাউন্ডেশন, 4তলা ফাউন্ডেশনে আরও 2টা ছাদ দিয়ালাম, আরও 2টা ছাদ দিয়ালাম লাগবো ইনশাল্লাহ। 2টা ছাদ দিয়া উপরেতে প্লাস্টার করে দরজা জানালা লাগাইয়া এরপরে নিচের ফেল নামবো ইনশাল্লাহ। আমিন কর না কেন? এই যে আমি কইয়া লাইলাম ঠেলার লগে হেবারে বুঝ দিয়া লাইলাম, আর এটা আমরা সকলে মিললে করণ লাগবো তো, আমরা সবাই মিললা এটা আগাই নেওয়ান লাগবো। এখন আমারে ইয়াসির আরাফাতে কইছে, আচ্ছা একজন ইয়াসির আরাফাতে আমারে কইছে যে হুজুর ইনশাল্লাহ কিছু সিমেন্ট হইলে কামটা আগাই লাইতাম পারাম। মাশাল্লাহ, সিমেন্ট একটা ব্যাপার, 100 বস্তা সিমেন্ট লাগবো। আমরা যদি এখনো যেই মানুষটি আছি, একজনে যদি 1 বস্তা করে সিমেন্ট দেয়, 1 বস্তা করে, তৈরি তো কয়েক 100 বস্তা সিমেন্ট উঠে দেবো গা। এরপরে আবার যদি 100 বস্তা দেউন না থাকে, 50 বস্তা করে দেব, সুবহানাল্লাহ কয় না তো, মারহাবা কর না কেন? ইনশাল্লাহ আমরা আব্বা আম্মার লাগিয়া আব্বা আম্মার কবরটা যেন জান্নাত হয়, এই আশায় 1 নম্বরে একটা লোক দাঁড়াইবেন হুজুর ইনশাল্লাহ। আমি বেশি চাইতাম না, আমার এখনো 500 বস্তা সিমেন্ট দিই না লোকও, আমি যে মসজিদের কাম ধরছি 500 বস্তা সিমেন্ট দিছে একজনে, এইরকম লোকও আছে। সামনের দিকে 1তলা রেডি হইতে আছে, কয় 2তলার ছাদ করতে যা সিমেন্ট লাগে হুজুর আপনি আর কেউর কাছে কইয়েন না। একবার আইয়া কয় হুজুর 1তলাত ফ্যান লাগে কয়টা? মসজিদরা কুদ্দুরা শুধু না বড় আন্তাজ করতেন পারবেন, 1তলায় ফ্যান লাগে 250। কয়শো? কথা কয় না, কয়শো? 250 ফ্যান লাগে একটা তালায়,
এবার বুঝেন মসজিদরা আপনার আর ইয়ারা মানইব শরৎনগরের তারা মানইব এ দুরান আরো বড় মার হাবা কর না কেন এখন একটা লোক আমি বেশি করে চাইতাম না আমরা গ্রাম দেশের মানুষ এত বেশি দরকার নাই সকলে মিললে জিল্লা কোনো মতে দেওয়ান দিয়ে না কথা ছাদরা হইলে সারে 3 তলার ছাদও 4 তলার ছাদও যেই সিমেন্টই লাগে এটা যদি আমরা লাইন করে আলাইতাম মার হাবা কর না কেন একজন লোকে দাঁড়াইবেন যে হুজুর ইনশাল্লাহ বেশি লাগতো না আমি ইনশাল্লাহ 20 বস্তা সিমেন্ট দেন 1 নম্বরে 20 বস্তা সিমেন্ট একটা লোক উঠতো দিয়েন না যে উঠতে লয় তারে কইয়া বয়াইয়েন যে তুই সিমেন্ট দেওয়ার লাগতো না তুই এমনি বইয়া থাক তো উঠিচ্ছা তুই সিমেন্ট তোর টাকা লাগলে আমি দিয়ালা তো তুই উঠিচ্ছা এটা কইয়া বুঝাইয়া বয়াইরা হ্যাঁ আল্লাহ বরকত দিব 20টা বস্তা সিমেন্ট একটা লোক আসেনি হেন হ্যাঁ মাশাআল্লাহ কি নাম না ও আবার ইয়া ও আমরা মেম্বার সবে না কোনো অর্ডার বাবু সাবেক মেম্বার না বর্তমান মেম্বার বাবু মাশাআল্লাহ আর আল সময় হলো আমরা ও আমরা ওই সময় এটা লাগিয়ে বইয়া রয়েছে এই নম্বরে দিয়ে আসলে এই নম্বরে দিয়ে আবার বুদ্ধিমান ছেলে ফাড়াফাড়ি করো না ফাড়াফাড়ি নাই দুইজনে সমান সমান পড়ে দরকার কি একজনে দিয়া সালার পরে হ্যাঁ কইব এর লাগিয়া সমানে বইয়া রয়েছে মার হাবা কর না কেন এটা তো আর বাস না যে সিট পাই না না পাই কেন মার হাবা কর না কেন জনাব মোহাম্মদ তো আসিন আহমেদ বাবু আপনারা জুয়ান মেম্বর ফাইয়ালে মার হাবা কয় না রে আমার তো আসিন আহমেদ বাবু উনি দিয়ালাইছে 20 বছর মার হাবা কয় না কবুল করো মঞ্জুর করো বাবুর আব্বা আম্মা আসেনি আব্বা নাই আম্মা আছে বাবুরে আমারও তো আব্বা নাই আমার আদরের বাবু তার আব্বা নাই তা বাবার নামে মায়ের দীর্ঘ হায়াতের আশায় দিল 20 বস্তা মার হাবা কয় না কয় বস্তা সুমনেও কি 20 বস্তা সুমনের 20 বস্তা সুমনের আম্মা নাই আচ্ছা আব্বা আছে সুমনের আব্বা আছে আম্মা নাই আমার আম্মা আছে আব্বা নাই সুমন একটু উল্টা মাশাআল্লাহ আম্মা নাই আমরা যে আম্মা আছে বাপ যে নাই এত টের পাই না কিন্তু হ্যার যে আম্মা নাই হেতে টের পায় বাপ থাকলেও আম্মা নাই ঘরটা গিয়ে দেয় খালি আম্মা বাদ দেন এই কথা কই না জায়গাটা নাই আমার আদরের সুমন মা নাই তার আমার আদরের সুমন মা নাই মায়ের নামে 20 বছর মার হাবা কয় না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও হয়ে গেল 40 বস্তা সিমেন্ট রোমান ফল ব্যাপারী কুটি বাড়ি 10 বস্তা সিমেন্ট দিব তার আম্মা নাই রোমান কুটি বাজারের ফল ব্যবসায়ী রোমানে তার আম্মা নাই তে দিব 10 বস্তা সিমেন্ট হয়ে গেল 50 বার হাবা কয় না কবুল করো হ্যাঁ শামসুজ্জামান বাবু হ্যাঁ আমাদের কুটি ব্যবসায়ী ওনার আব্বা নাই উনি দিবে 20 বস্তা শামসুজ্জামান বাবু এই ছেলে এটা তুমি কাম করলা এই শোনো এদিকে আসো হেন যাও যেহেন তাইছো হেন যাও এই আমার কথা শুনে না করে আমি তো আদর করে কেছে যাও তে উঠছে থাক কিছু মনে করেন না তুই যাইব হ্যাঁ যাও যাও মার্শাল্লাহ হ্যাঁ ওখানে জায়গাটা মনে আসেনি হ্যাঁ চিন্তা পারছনি জায়গাটা হ্যাঁ এখানে ও তে বাসটারে খেয়াল রাখছে রে তে অন্যরকম হ্যাঁ মার হাবা বলো জোরে বলেন মার হাবা অনেক ভদ্র ছেলে আমি দোয়া করি তোমার লাগিয়া তো উডনের বেলা উঠছে আমি যখন কইছি তো আবার জায়গা মতো গেছে তে যদি না যাইতো আমি তো তারে দইটা নিয়ে গেলাম না তে খুব ভদ্র ছিল সো জেন্টেল আল্লাহ তারে যেন এই এলাকার ভদ্র মানুষ হিসাবে কবুল করে তোমাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ উঠতেন না এই তো মাশাল্লাহ 50 বস্তা হয়েছে আবার কেডা না দিছে 20 বস্তা হ্যাঁ 20 বস্তা দিছে কেডা লাস্টে শামসুজ্জামান বাবু দিয়া লাইছে 20 বস্তা হয়ে গেছে 70 বস্তা তা আমরা এই দোতলায় হ্যাঁ 70 বস্তা হয়েছে আমরা দোতলায় সিমেন্ট লাগবে কিরকম আছে রাফা দুতলা মিলে যা সাথে 300 বস্তা মার হাবা কোন না কেন 300 বস্তা সিমেন্ট কোনো ব্যাপারে না কোন আমি হয়ে যাবে ফল ব্যাপারী যে কইছে আমার বড় ব্যবসা করে আর কি দাঁড়াতে মাশাআল্লাহ এর ফুফাতো ভাই 10 বস্তা সিমেন্ট দিব নাম হলো সাইমন তার আব্বা নেই ফল ব্যবসায়ী 10 বস্তা আর
তার আবার ফুফাতো ভাইয়ে 10 বস্তা, ফুফা নাই। ফুফা নাই, উনি দিলেন 10 বস্তা, হয়ে গেল 80 বস্তা। মাত্র 300 বস্তার সিমেন্ট লাগে। মাওলা বড় আশা করে আমি তোমার দরবারে দরখাস্ত দিলাম, তুমি যেমনে পারো মিলাইয়া দিও। আমি জানি না কারে দিয়া তুমি মিলাইবা। 20টা বস্তা সিমেন্ট, আর একটা লোক আমার দরকার। আব্বা নাই, আম্মা নাই, কবরস্থানে ঘুম ফাড়াই রাখছ। মাশাল্লাহ, কি নাম? মোহাম্মদ কামাল মিয়া আমার ভাই, উনি দিলেন গৌরীপুর নিবাসী। কামাল মিয়া দিলেন 20 বস্তা, হয়ে গেল 100 বস্তা। মারহাবা কয় না? হয়ে যাবে ইনশাআল্লাহ। লেশিয়ারা মোহাম্মদ আলী, লেশিয়ারা মোহাম্মদ আলীর ছেলে আমিন, রামিম রামিম রামিম, রামিমে দিয়া লাইছে 10 বস্তা। এখন 100 বস্তা আলগা থাও। এখন আমরা নতুন হিসাব শুরু হইছে। রামিমে দিছে 10 বস্তা, কবুল করো, মঞ্জুর করো। আই আমি যে বারবার বলতেছিলাম যে কেউ উঠতেন না, কথাটা শুনলেন না? না, কথাটা কেউ শুনলেন না? আপনি কি ভালো কাজ করতেছেন মনে করছেন? মাদ্রাসাত কটা বস্তা সিমেন্ট করতে আসে, আপনি 10টা মিনিট বইলে আপনি দিলে দেন, না দিলে নাই, মানুষটি বইয়া থাকবো, আমি কথা কইতে সুবিধা হইব, সিমেন্টের একটা লাইন হইব। আপনি যদি কর আমি গেলে কিন্তু আমি হলওয়ালা দিতাম না, না ক্ষতি আছে তো। আপনি আমিন আমিন কইবেন, এই আমিনের উসিলায় না দেউন না বেড়াইও দিয়া লইতে পারে, কোন যেত না। আল্লাহ কমবালা কার মনের ভিতরে মোরসা দিয়া লাই তে দেখবা কইতেও পারতো না। আল্লাহ দেওয়ানের মালিক। 100 বস্তা আমরা আলগা রাখছি, নতুন হিসাবে 10 বস্তা হয়েছে। 20 বস্তা একটা লোক লাগবে আমার, 20 বস্তা। আল্লাহ কই আলাইছি, আল্লাহ কই আলাইছি, 20 বস্তা। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। আল্লাহ 20টা বস্তা লাগবো এটা। আল্লাহ এটা কই আলাইছি আমি, মুহে যা বার হয়ে গেছে গা। পারবেন না একজন 20 বস্তা? আসেন না একজন? নাই? 20টা বস্তা সিমেন্ট দৌড় নেই, প্যান্ডেলটাতে একটা লোক নাই। হ্যাঁ নাই? তাহলে কি আমরা গ্রামের এবার ইয়াসির আরাফাতের বঞ্জামাতে রইলে তা? আচ্ছা কো কাকু ইনশাল্লাহ 20 বস্তা সিমেন্ট দিয়া দিয়ে। আবার কাকু ইয়াসির আরাফাতের বঞ্জামাই, এই দুলাভাইয়ে দিব। ইয়াসির আরাফাতের দুলাভাই আমরা কাকু, মার হাবা কয় না, এবারাই দিব 20 বস্তা। হয়ে গেছে মার হাবা কয় না দি, হয়ে গেছে 30 বস্তা। বলেন মার হাবা। এখন কে আছেন একজন 10 বস্তা? 10 ওই যে মার্শাল্লাহ, কি নাম? মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব। ও জাহাঙ্গীর কারা আছে? বাসির মিয়া কইতে আছে, আপনার কত কম? জাহাঙ্গীর মিয়া কত? 10 বস্তা। আব্বা নাই, বুঝি না। বাবা নাই, এই ছেলেটা যে উঠতে গেল, কেউ কিছু কইতেন পারছেন না তারে? হ্যাঁ, একটা মাদ্রাসার 2টা টেহা উঠতেছে সিমেন্ট, এদিকে আমারই দিয়ে দিবেন। আপনার এলাকার মাদ্রাসায় দইব, আপনারও সুইটটা সেটা এমনিতে পড়বো, ঘুমাইব, তো উডি করেন কিতা। মার্শাল্লাহ, কিনা জাহাঙ্গীর দিছে 10 বস্তা। আগে ওই দিছে 30, জাহাঙ্গীরের দিছে 10। আব্বা নাই আম্মা নাই, হয়ে গেছে 40। ওই হাড়াগড়া বাসির ভাইয়ে এবারে দিয়া লাইছে 10 বস্তা, হয়ে গেছে 50। মার হাবা কনা দি। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমারে মিলাইয়া দাও, 10 বস্তা সিমেন্ট। মাশাল্লাহ, কি নাম? জয়নাল ভাই, মুরব্বী মানুষ, জয়নাল ভাই উনি দিলেন 10 বস্তা, হয়ে গেল 60 বস্তা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেকটা লোক 10 বস্তা আমারে মিলাইয়া দাও। আরেকজন আছেন 10 বস্তা? 10। আল্লাহ আল্লাহ, ওই যে ভাই, হ্যাঁ, কি নাম? আমিনুল ভাই। কোন আমিনুল? চুনু হাজির ছেলে, জাজিয়ারা নিবাসী। কি নাম? আমিনুল। কবরস্থানের কেশিয়ার, কবরস্থানের কেশিয়ার। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দিয়া লাইছে 10 বস্তা, হয়ে গেছে 70 বস্তা। মার হাবা কয় না? আল্লাহ 70 বস্তা হইয়া গেছে। 100 বস্তা তো আগে হইয়ে রইছে। আল্লাহ গো, তোমার দরবারে ভিক্ষা চাই।
যারা খুশি মনে আমার হাতটারে খালি ফিরায় না, কিয়ামতের ময়দানে তুমি তারারে খালি হাতে ফিরাইও না। আর একটা লোক মিলাইয়া দাও 10 বস্তা সিমেন্ট দেন, ঢাইলা দিব। আল্লাহ লইয়া কুলাইতেন পারতেন না, 5-6 হাজার টাকা লাগে 10 বস্তা সিমেন্ট। ভাইও মার্শাল্লাহ কিনা মজিবুর রহমান উনি দিয়া লাইছে 10 বস্তা, হয়ে গেছে 80 বস্তা। আর মাত্র 2 জন 10 আছেন যে ওই যে মার্শাল্লাহ এক ভাই হাত বাড়াইছে, কি নাম? ইমনে 10 বস্তা, হয়ে গেছে 90 বস্তা। আর একজন ইমনের আব্বা নাই, আব্বার কবর জান্নাত বানাও। 200 বস্তা মিলাইতে আর মাত্র একজন লাগে 10 বস্তা। কবুল করো, মঞ্জুর করো, একটা লোক আমারে মিলাইয়া দাও 10 বস্তা সিমেন্ট। ওই যে মাশাআল্লাহ কি নাম? জাকির হোসেন 10 বস্তা, আব্বা নাই, হয়ে গেল 200 বস্তা। বলো মারহাবা। এবার এখন দেখবা এটা একটা দৌড়ের উপরে 20 রোজা গেলে গা, লাস্টের 10 রোজা গন্ডা কুলান যায় না রে। কি করলাম বসা? আমরা ছোটবেলা পয়লা 20টা রোজা যায় না। এরপরে যখন 20 রোজা পার হয়ে গেছে গা, পরের 10 রোজা কহিতে ভুচি হয়ে গেছি। কেন খাওয়ানোর আগে ঈদ আইয়া পড়ছে। এখন দেখবা 100 বস্তা, এটা কোনো ব্যাপারে না। আল্লাহ 10টা লোক, আমরা এটা 5 বস্তা 2 বস্তা 1 বস্তা এটা কইতাম পারতাম না। 10টা লোক 10 বস্তা করে দিয়ে দিব, 100 লোক 100 বস্তা হইব, 200 বস্তা হইয়া রয়েছে। আমরা ইনশাল্লাহ 300 বস্তা মিলাইলাম। ইয়াসির আরাফাতে কইছে আল্লাহ তার ডাক কবুল করে লাইছে, মারহাবা কয় না দো। এই 10 জনে মাত্র 10 বস্তা করে দিতেন পারবেন। আমি প্রাণ ভরে দোয়া করব, একজনে দাঁড়ান যে হুজুর আমি ইনশাল্লাহ 10 বস্তা সিমেন্ট দিয়ে দেব। 10 জনের ভিতরে একজন ফার্স্ট হইবেন কারা? আল্লাহ আল্লাহ আমি কইছি আল্লাহ ঢালিয়া দিও যেন লইয়া কুলাইতো না পারে। আল্লাহ তুমি প্রাণ ভরে একেবারে মন উজাড় করে তারা দিতে আছে। তুমি মাশাআল্লাহ কি নাম? মোহাম্মদ মনুমিয়া ফার্স্ট হইছে। মনুয়া দিয়া লাইছে 10 বস্তা। আর মাত্র 9 জনে দিতে পারবা, মাত্র 9 জন। কবুল করো, মঞ্জুর করো। 2 নম্বর কে আছো রে ভাই? 10,000 আর 10 বস্তা কে? 10 বস্তা কইতাম ইউসুফ 10 বস্তা দিল 10 বস্তা, হয়ে গেল 2 নম্বর। আমার শাসি, হ্যাঁ আমার ছোট শাসার বিদেশ থেকে 10 বস্তা সিমেন্ট। আমার কলজার টুকরা আবুল বাসার মিয়া এবার আর শাসিয়ে শাসাই বিদেশ তাহে, এবার আর শ্বশুর ছাড়িয়ে 10 বস্তা হয়ে গেছে 3 নাম্বার। আর মাত্র 7 জনে দিতে পারবা, আর মাত্র 7 জনে দিতে পারবা। তারপরে সিমেন্ট লইয়া ঘুরবা, নামাইন্দা পাইতাম না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। কে আছেন 10 বস্তা? 10 বস্তা 10 বস্তা নাই। এত বড় প্যান্ডেলটার ভিতরে 7টা লোকের লেগে আমি আটকেছি গা, অসম্ভব। আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ। কে আছেন 10 বস্তা? হ্যাঁ আরে সুলাইমান আমার খুব ভক্ত, বিদেশ থাকে। সুলাইমানে দিব 10 বস্তা, হয়ে গেছে 4 নাম্বার। হ্যাঁ সাব্বিরে আব্বা আম্মা নাই, 10 বস্তা হয়ে গেছে 50 বস্তা। আর মাত্র 5 জনে দিতে পারবা। কার ভাগ্য আছে আল্লাহ ভালো জানে। 5টা জন লোক আমার দরকার। সাব্বিরে দিয়া লাইছে 10 বস্তা। আর মাত্র 5 জন। আল্লাহ 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 তুমি কবুল করো। আল্লাহ আছেন একজন 5 জনও এটা করলে শেষার ফাইল ডাক দৌড় দিয়ে লাইছে। কি নাম আসেননি? হ্যাঁ গিয়াসউদ্দিন
10 বস্তা, আর মাত্র 60 জন, 60 বস্তা হয়ে গেছে। ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলিজার টুকরা যুবক, আর মাত্র 4টা লোকের দরকার রে। 10 বস্তা কইরা 4 জন, মাশাআল্লাহ। কে? হ্যাঁ, কি নাম বলেন না, একটু নাম বলেন। দাঁড়ান, কত কষ্ট করে দাঁড়ানো মুরব্বি, দাঁড়ান। মাশাআল্লাহ, কি নাম? সরু মিয়া সাহেব, উনি দিয়া লাইছে 10 বস্তা, হয়ে গেছে 7 জন, আর মাত্র কয়জন? 3 জন। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ধন্য মায়ের ধন্য সন্তান, শেষ ভালো যার, সব ভালো তার, 3টা লোকের দরকার, মাত্র 10 বস্তা করে সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আছেন একজন? আছেন 10 বস্তা সিমেন্ট? হ্যাঁ, কে? ও মাশাআল্লাহ, আমার রুহানি সন্তান, ব্যবসাতে দিব। আল্লাহ, শাহজাহান মিয়া, আমার কলজার টুকরা। আল্লাহ, আমার শাহজাহান মিয়া ব্যবসা থেকে 10 বস্তা সিমেন্ট, আল্লাহ যেন ব্যবসায় বরকত দেয়। সবাই কোন আমিন। আস্তে 10 বস্তা তিরি কাণ্ডটা দেখ, সত্যি এটা কাম করছে আবার একটা। অহন্দি 10 বস্তা বেশি হয়, আমরা তো 80 হইয়া রয়েছে। অহন পারবে যে 30 বস্তা দিলে বাসিরে 30 বস্তা দিয়া লাইলে অহন হইয়া গেছে খালি 310। মার হাবা কয়টা দাও, ওই যে হাবলা দাও 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 না, যে অহন তো সিমেন্ট লইয়া ঘুরবা, লই না ভাইতা না, মার হাবা কয় না। হয়ে গেছে 310 বস্তা সিমেন্ট, বলো মার হাবা। একটা গরিব মানুষ, মরহুম শামসু মিয়া, ওনার জন্য 2 বস্তা সিমেন্ট দিব। ওনার ভাই গরিব মানুষ। আচ্ছা, গঙ্গানগরের একটা গরিব মানুষ শামসু মিয়া, ওনার ওয়াইফ স্বামীর নামে, হারে গরিব মানুষ, মন্ডায় দোকান দে। এবারে খবর ফাটাইছে 2 বস্তা দিতাম, ফাটামনি না, ফাটানোর কি আছে, আমার সামর্থ্য নাই। এবারে 2 বস্তা দিছে, মার হাবা কন্যা কেন? আচ্ছা, অহন যে আমি কইলাম 10-এর নিচে নামতাম না, এখন কেউ যদি 5 বস্তা দিত চায়, কি তা করো? নন নি মেম্বর সাহেব, খালি মেম্বর 2 জনে কইছে দীক্ষা লইতে আসি। কেউ আসনি 5 বস্তা? আল্লাহ আল্লাহ, আপনারা কইলেন 5 বস্তা দিবেন। ও 20 বস্তা দেউন না, 5 বস্তা আসেননি একজন? মজিবুর 5 বস্তা, তা আগে না 10 বস্তা দিলে, আবার 5 বস্তা। আপনি কি পরে আবার 5 বস্তা দিয়ে নেবেন? এটা কি তারা শুরু করছে বড়া? এত 20-এর আগে থামতো না মনে হয়। তোমরা উঠতো না। এই আমার কলজার টুকরারা বারবার কইতে আসি, উঠতো না, এখন দোয়া হয়ে যাবে। সবাই একটু ধৈর্য ধরে 2-1 মিনিট বসো। আর কেউ আছেন 5 বস্তা? মজিবুর মিয়া আগে দিছে 10 বস্তা, এখন আবার 5 বস্তা হয়ে গেছে 17 বস্তা। 12 আর 5 17, 17 পরে কোভিড ডাক্তার কিতা করবো? 5 বস্তা। 17 আর 5 হয়ে গেছে 22 বস্তা। একজনে দাও 2 বস্তা, আর 3 বস্তা, 3 বস্তা, 3 বস্তা, 3 বস্তা আসেননি একজন? নাই, এতক্ষণ লাগাইয়া কইনি, পট করে কইয়া লেলে। হ্যাঁ, কে? 20 বস্তা। এই 3 বস্তা কে? মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। তুমি একটা মিল করছো, আল্লাহ তারে তুমি মিল করে শাড়ির বুতামটি লাগাইয়া জান্নাত দিয়ে দিও না। বুতামটি খোলা তো তার, জান্নাতের ভিক্ষা যদি দেখে যে বুতাম নাই, তার বুতামটি লাগাইয়া আল্লাহ তুমি তার একটা ঠেলা দিয়া জান্নাতের ভিতরে হালাই দিও। তারপরে ওইটাও ফেরইব, কি করবো? আমিন কর না কেন? 25 বস্তা। আর আজকের মাহফিলের প্রধান অতিথি উনি দিব 20 বস্তা। তো হইলে 25 আর 20 কত হয়েছে? 45 বস্তা। লাস্ট ওয়ান, একটা লোক শুধু 5 বস্তা দিতে পারবা, মিলের লেগে 50 বস্তা হয়ে যাবে। তাইলে মাশাআল্লাহ, সাথে আর কেউ দিও না। নাম কন দিবেন? কি নাম? হ্যাঁ কইছে তো, অসুবিধা কি?
পারবেজ আগে দিছে 10 বস্তা, এখন দিব আবার 5 বস্তা, হয়ে গেল 350। আমরা চাইছিলাম কত রে? আল্লাহ দিছে কত? এই যে আল্লাহ, আল্লাহ তো বিষয়টা নাই রে, যে যার কাছে চাইলে 300 দিয়ে আল্লাহ 350। মার হাবা কয় না? আব্বার কাছে যে খুঁজো 50টা দেওয়া দেয়, এবার 50 বার জিগায়, আর আল্লাহর কাছে খালি একবার কইছি আল্লাহ 300 বস্তা সিমেন্ট লাগবো, আল্লাহ কয় 350 লই আল্লাহ। মার হাবা কয় না তো? আল্লাহ যে বিচারো এই রে আল্লাহ, বেগাইরে হিসাব, ফাআলুল লিমা ইউরিদ, যা কয় আল্লাহ ডাইলা দেয়, লইয়া কুলাইতে পারতা না, তোমরা দাও হিসাব কইরা, আল্লাহ দেয় ডাব্বা দিয়া। মার হাবা কয় না? সবাই নামাজের মতো বসো, যারা এতক্ষণ দাঁড়াইছিলেন সবাই একটু বসেন। আল্লাহ আমরা যে দূর চাইছি এর থেকে বেশি দিছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। সবাই কোন আমিন। সবাই বসেন, সবাই নামাজের মতো বসেন। এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই, আমার কলিজার টুকরারা যদি বসতে পারো একটু বসো, জায়গা থাকলে একটু বসো, তওবা করবো আমরা সবাই মিল্লা। নাসিরউদ্দিন 5 বস্তা, এটা আলগা মিলান যাইতো না। হ্যাঁ, হাফেজ সাব্বির 2 বস্তা, নাসিরউদ্দিন 5 বস্তা, হয়ে গেছে 7 বস্তা। মাশাআল্লাহ। কিনা আবু কালাম একসত্যি গারবার। আমি মনে মনে চিন্তা করছি মসজিদের কথা, কয়া মহনও কইছি না, এই কথা শুনতেন না, কইছি যে একটু বসেন দোয়া হবে। এই মুরব্বী বাবা বয়সে, আরে কথাও একদিন তোরার দিনটা গেছে, এবারও তোরার দিনটা গেছে, কত কষ্ট হইয়া গুছাইয়া বেড়ায় মসজিদের, নাগাইশের মসজিদের লেগিয়া 10,000 টাকা। মার হাবা কইতা না? 10,000 টাকা লই আইছে, নিয়ত করে রাখছে হুজুর আইলে হুজুরা রাতও দেন, কি একটা নিয়ত করে আইছে। সেই দিন একজন লোক আইছে, আইয়া ঘুরে মাইসে জিগাই কে রে, কয় না কন যেত না। আরে দেখিতে কে রে আইসেন, কন যেত না কে রে, কয় হুজুরে সারা কইতাম না। আইসে পরে কয় হুজুর এবার আপনারা সারা কিছু কইতো না। তবে আনো, আইসে পরে আমি কই কিতা, পরে পকেটটা লগে লগে বার করে 1 লাখ টাকা দিছে। কয় হুজুর এটা কইছি না কন, এই আপনি আইলে আপনি রাতও দেন। মার হাবা কইতেন না? আল্লাহ যে কেমনে দিতে আছে। আমি যখন মসজিদের কাম শুরু করছি, ইঞ্জিনিয়ারে কইছে 15 কোটি। কয় কোটি? আমার কথা কয় না, কয় কোটি? 15 কোটি কই আমারে নামাইয়া ইয়াসি। এই ছাদ যেদিন ডালাই হইল জুন মাসের 1 তারিখ, ছাদের ডালাই পরে এই বিকালবেলা আমার এক কান্দাত নিয়ে কয় হুজুর ওই যে 15 কোটি কইছিলাম যে ওই তো না। আমি কই ভাই আমার ডর দেখাইয়ার না, আমি ছাদের কান্দাত আছি হল। আমি আরো ভিতরে গিয়া লই কিতে হইছে, এবারে বাইক গান আইনা কয় 30 কোটি। কয় কোটি? আল্লাহ করলে 4 কোটি 5 লক্ষ টাকা। আজকে পর্যন্ত আমি আসার আগে হিসাব নিয়ে বসছিলাম, 4 কোটি 5 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। ছাদ হয়ে গেছে, একতলা সিঁড়ি হয়ে গেছে, উই হ্যানতে উই হ্যান, এইরকম লম্বা সিঁড়ি, নিচতলাতে দোতলা উঠছে, এই মাথা এই মাথা 125 ফুট লম্বা সিঁড়ি, এই মাথাতে এই মাথার দোতলা উঠছে। হুদা সিঁড়ির আয়তনটা 5,000 স্কোয়ার ফুট, মসজিদের আয়তন 19,000 স্কোয়ার ফুট। বুঝছেন না আপনারা? এক লগে নামাজ পড়তে পারবে 6,000 লোক। কয় হাজার? বাংলাদেশের ভিতরে এই প্যাটার্নে মেম্বারশিপ কেউ মসজিদ করে নাই। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। চিকিৎসা হবে শরীরের, চিকিৎসা হবে মনের। মসজিদ দেখার জন্য প্রত্যেক শুক্রবারে, এখনই নিচতলায় আর জায়গা হয় না। গত জুমাবারে আমরা যেই নামাজ পড়ি এই জায়গায় আর জায়গা হয় নাই, বলা লাগছে যে সবাই ঘন হইয়া দাঁড়ান, নিচতলায় নামাজ শুরু করে দিছি। কিন্তু কাজ হবে একবারে 7 পর্যন্ত, 3 তলার মিনার টিনার শুরু করিয়া ওই উফরেতে প্লাস্টার করতে করতে ফাত্তর টাত্তর লাগাইয়া নিচের ফাইলে আওয়া হইব। আমার সুমন এই নির্বাচনের আগে দিয়া বাসার সামনে লইয়া গেছে, কই হুজুরের আমার পছন্দ, হুজুরের দোয়া লইলে আমার মনটাই বিশ্বাস, আমি ফাঁস করালাম। মনের একটা বিশ্বাস আর কি। গেছে মসজিদের টেহা দিয়ে আইছে, দোয়া করছি, 10,000 টাকা দিয়ে আইছে, দোয়া করছি, আল্লাহ ফাঁস করাই। সুবহানাল্লাহ কইতেন না? আজ যা আবার আমার সুমন মেম্বরে 2,000 টাকা দিছে। মার হাবা কন্যা কেন? মাশাআল্লাহ, মাইনুল ইসলাম বাবু আগামী মাহফিলের জন্য 10,000 টাকা দেবে। মার হাবা বলবেন না? আচ্ছা, এটা কইতে আসি। এখন আপনারা একবার যে ছবি ফুটের দিল 10,000, সুমন নম্বরে দিয়া লইল 2,000, আমরা সবাই মিল্লা, আমার একটা আবদার আছে, আপনি 5,000 দেন,
1000 দেন, 2000 দেন, লাভটা কিতা এটা শুনলেন, দিলে দেন না দিলে নাই। এই যে আত্মীয় হন মাহফিলের পরে আমি আবার নাগেশ যা গিয়া সেটা আজ যে সারাদিন লাগাইয়া ফুল গাছ কিনে আনছি। 19 তারিখে আমার এখানে একটা সম্মেলন আছে, দোয়া করেন আল্লাহ যেন এটা সফল করে। আমি আজ 14,000 টাকা 16,000 টাকা ফুল গাছ কিনে আনছি। এরপরে আল্লাহর খাস মেহরবানি আমার মসজিদের কাজ হইতে আছে, ছাদের উপরে 1,70,000 টাকা দিয়া প্যান্ডেল হইতে আছে। এটা মাহফিল না, যারা নির্দিষ্ট সংখ্যা আমার দরবারের যারা বিভিন্ন দায়িত্বশীল তারা লই আমরা 500 লোকের একটা আয়োজন করা। আপনারা দোয়া করেন, আমরা হগলের লেগে দোয়া করাম। ওহন যাওয়ান লাগতো না, হগলে যাইবেন জানুয়ারি মাসের 17 তারিখ। জানুয়ারি মাসের কয় তারিখ? আমার কথা কেনা, হ্যাঁ জানুয়ারি মাসের কয় তারিখ? সবাই বলো মার হাবা। সবাই যাবেন, সবার দাওয়া। আর আমার মসজিদটার লাগিয়া একটা লুকো খালি যাওন যেত না, কারণ আল্লাহ নবীও কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ মিলে জান্নাতে তার জন্য ঘর বানাইবো। মারহাবা কইতেন না? আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি সাদরাত খেয়ে খেয়ে কান্দি, আল্লাহ আমি যে শুরু করলাম কাম শেষ না যদি মরে যাই। আমার যত মানুষে চিনে, আমার ফুটাইতে যত মানুষে চিনে না, কেনাই করবো মসজিদ? তো কান্দা কান্দা আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়া রাখছি যে মসজিদের কামটা শেষ না করাইয়া আমারে তুমি মাইরো না। আমিন কইতাম না? আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আমার এই মসজিদটার জন্য এই আরেক বেড়ায় 500-1000 টাকা আইনা দিছে আল্লাহ। জাহাঙ্গীর, ও জাহাঙ্গীর সাহেব মাশাআল্লাহ, গতবার 5000 দিছিল, এবার কি ব্যবসা খারাপ? না না, ব্যবসা খারাপ না। তো এবার আরো 6000 আনা দিব, এবার 1000, তারপরে 1000 দিল কোন বুঝে, পরে আবার 4000 দিব মনে হয়। হ্যাঁ, অনেক ধনী মানুষ জাহাঙ্গীর দাবার কলজার টুকরা, গতবার 5000 দিয়ে এবার 1000। মসজিদে যদি কয় কি তো কি তাকে বাবার একটা বিপদ পড়তো না বেড়া 5000-এ বেড়াই মার হাবা কয় না রে। আমার মসজিদটার লেখা 5000 আসেনি লোকে হ তো শাহজালালের কাছে পরে দিয়া দিয়েন, শনিবারে যাইতে লইয়ে দেবো। হ্যাঁ দেবো, এবার দেউন না বেড়ে। হ্যাঁ মার হাবা বলো। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমার মসজিদটার লাগিয়া আর কেউ আসেননি যে? হ্যাঁ বাসির ভাই, হ্যাঁ হ্যাঁ চিনি তো, মনে আছে না? কাজী বাসির ভাই আমার প্রিয় মানুষ, কত দেখা হয়েছে রে, কত আমি আইছি হেন, কত 8টা রিক্সা দিয়া। আরেকজনে মসজিদে 3000 টাকা। বাসির ভাই কই? আইন না, উফরাইয়েন না, আইন। বাসির ভাইয়ে দিছে এই 20,000 দিব। মার হাবা কর না কেন? বাসির ভাই ওই শনিবারে তারা যাইতে দিয়া দিয়েন শনিবারে। ও গিয়া তইলে তো আরো বেশি পাঠাইতেন, ফল বিদেশ যাইব তো। আচ্ছা আরেক বেড়ায় দিব, দিছে 1000। মার হাবা কর না কেন? আল্লাহ তুমি আরেকজনে দিছে 3000। ও মসজিদে জীবনে মুস্তাক ফয়েজি আমার মুরিদরা এখন আছে জিগান, কোনোদিন ইশারা ইঙ্গিতে যে তোমরা আমার হাতিয়া দিয়া দাও না গেলে জিগান, আমার মুরিদরা আমার সামনে না পরে জিগাইয়ান। ইশারা ইঙ্গিতেও কোনোদিন কইছি না। আল্লাহ অনেক দিছে, কি হলাম টেহা দিয়া? নিজে তো দিয়া লাইলাম মসজিদে 25 লাখ টাকা। আমার মতো গরিব মানুষ, আমি কোনো এত ধনী হিসাব না, আমি দিছি 25 লাখ। মার হাবা কর না কেন? না বেড়াগিরি না, আল্লাহ দেওয়াইছে। 1 বছরের মাহফিলের পুরো হাদিয়া মসজিদও দিয়া লাইছি না, টেহা দিয়ে কিতা করাম মসজিদও। মার হাবা কর না কেন? সকলে মিললাম ডাক গাব, ইশারা ইঙ্গিতেও কোনোদিন হাত পাতি নাই। কিন্তু মসজিদটার লাগিয়া আমি একটা রিক্সাওয়ালা দেখলেও কই, কারণ আমারে দর দিত না, মসজিদ হয় না দিব। আপনারা যে কইছি সবাই মিল্লা দিয়েন, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। নবীর হাদিস জান্নাতে ঘর হবে, সুবহানাল্লাহ ইনশাআল্লাহ। আমার এই ছেলেরা আসতেছে, আপনারা সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 1000, 2000, 100, 200, 500, একটা লুকো খালি যাইবে না। শুধু বাচ্চা এই 2টা আবার কর পকেটে, একজনও বাদ যাইয়েন না। দাও ওই বুটের কিনে লেগে যে টেহা রাখছো দাও, এই ডিজাইন সবাই মিললে আমরা শরীর থাক। আমার ছেলেরা যাও, ভিতরে যাও। আমার যারা রুহানি সন্তান তারা তো যারা ভিতরে উঠেন, সবাই যান, দিয়ে সাজান নিয়ে যান ভিতরে। কামাল কই? শাহজালাল যাও, দৌড় দিয়ে যাও না তাড়াতাড়ি, সবাই যান। 100, 200, 10, 20, 50 আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করি। হ্যাঁ মাশাআল্লাহ। মাদ্রাসার জন্য, মসজিদে, হ্যাঁ মসজিদের জন্য আমার আরেক ভাই 500 টাকা দিয়েছে। উঠেন না, এখন দোয়া হবে। শুনেন
আমার একটা মাত্র আবদার আছে, আলামিন 1000 মসজিদের জন্য, আলামিন মসজিদের জন্য 1000 দিবে, আজাদ 1000, আজাদে 1000 মসজিদের লেগিয়া। মাশাল্লাহ, আজাদে 1000, আলামিন। এই কি হলো, কি করবা গিয়ে? 2 মিনিট আগে কি আমরা দোয়া করবো না এখন? হ্যাঁ, একটা কথা বললে বুঝে না, 2 মিনিটের আগে গিয়ে কি করবা? ওই আমার একটা আবদার আছে। একবার মসজিদ এই মাহফিলের লেগে সামনের বছর 10,000 টাকা দিছে। একজন এইরকম আসেননি যে হুজুর সামনের বছর মাহফিলের ফুস্টারটা, এই যে সুন্দর করে ফুস্টার করছে, ফুস্টার আমার পছন্দ হয়েছে, যে হুজুর সামনের বছর ফুস্টারটা আমি আমার আব্বা আম্মার নামে হুজুর কইরা দেন, হুজুর দোয়া করে না, একজন আসেননি। এটা মনের থেকে কইছি। আল্লাহ, এই সবাই বসেন, এখন দোয়া হবে, সবাই বসেন, আপনি একজন উঠবেন না। আর সিমেন্টের যারা টাকা লেখাইছে এটা যেন গদি সেট করে আনন্দ লাগে, এটা সবাই নিজ দায়িত্বে ইয়াসির আরাফাতের কাছে অফিস টাইমে আইনা দিয়া যাবেন। ইয়াসির আরাফাতের কাছে অফিস টাইমে আপনারা আইনা দিয়া যাবেন। আমি 3 তলা 4 তলা 2 তলার ছাদের সিমেন্টের ব্যবস্থা করলাম। এরপরে যদি ইয়াসির আটকাই যে আমারে খবর দিব, আমি আইয়া আবার কেমনি বিল্ডিংটা বাহিটা শেষ করণ লাগবো, এটা আমরা বুদ্ধি টুদ্ধি করে আগাইলাম ইনশাল্লাহ। হ্যাঁ, মাশাল্লাহ, সবাই আমরা দোয়া করি, একজন লোকও খালি যাইয়েন না। মসজিদের জন্য কি নাম? মোহাম্মদ হানিফ। আহারে মোহাম্মদ হানিফ, গরিব মানুষও 1000 টাকা দিয়া লই আইছো, মাশাল্লাহ। আরেকবার 10 টাকা দিছে। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করাই। সবাই মিলে কিছু কিছু শরিক থাকি, আর এই ফাঁকে আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন কবুল করে। মাশাল্লাহ, মাশাল্লাহ। মসজিদের জন্য আমার আরেক ভাই 1000 টাকা দিয়েছেন, এখানে না ওনার কাছে দেন। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো মসজিদের। হ্যাঁ, অসুবিধা নাই, সবাই মিলে আপনারা সিমেন্টের টাকাগুলো দিয়ে দিয়েন। আমার মা বোন যারা আছেন, মহিলাদের প্যান্ডেল করছো না, মা বোন যারা আছেন এই মাহফিলের জন্য, আপনারা এই সামনে মাদ্রাসার জন্য যাদের স্বামী বিদেশ থাকে তারা খবর নিয়ে ইয়াসির আরাফাত হুজুরের কাছে অথবা ওনার ওয়াইফের কাছে আন্নাসের আপনারা দিবেন। আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে দোয়া করব, আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমার ইয়াসির আরাফাত লেখাপড়া যখন শেষ করেছে, আমার সাথে পরামর্শ করতে নাগাইশ গেছে, কই হুজুর আমি কি চাকরি করব নাকি আমি মাদ্রাসা করব, আপনি বুদ্ধি দেন। আমি তাকে চাকরির ব্যাপারে নিরুৎসাহিত করেছি। আমি বলেছি তোমার মতো ক্রিয়েটিভ ছেলে তুমি চাকরি করলে হবে না, তুমি এই এলাকায় হাদি হিসাবে থাকবা, মানুষের জন্য খেদমত করবা, তুমি ইনশাল্লাহ একটা মাদ্রাসার কাজে হাত দাও, আমি তোমার পাশে আছি। আর যা কলজাটা ভইরা গেছে যখন শুনলাম 4 তলা বিল্ডিংয়ের কাজ ধরে 2 তলা হয়ে গেছে, খুশিতে আমার মনটা ভরে গেছে। আল্লাহ তুমি মাওলা তারে কবুল আর মঞ্জুর করে না, দ্বীনের খাদেম হিসাবে কবুল করো। এই এলাকার মানুষের অন্তরে এই মাদ্রাসাটার জন্য একটু মহব্বত লাগাইয়া নাও। আয় আল্লাহ তাআলা 4 তলা ভবন অতি দ্রুত এই কাজটা শেষ করতে পারে, এই তৌফিক তুমি তাকে দান করে দাও। তার বিবি একজন আলেমা, একজন শিক্ষিতা মহিলা। আয় আল্লাহ তাআলা মহিলা মাদ্রাসা করেছে, আয় আল্লাহ ক্যাডেট শাখা আছে, হিপ শাখা আছে। এই ঘরে ঘরে, এই এলাকার ঘরে ঘরে মাদ্রাসার জন্য তুমি ছাত্র তৈরি করে দাও। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাকির হোসেন, আয় আল্লাহ তাআলা একবার 20,000 টাকা দিয়েছে, আবার 20 বস্তা সিমেন্ট দেবে ওয়াদা করেছে। আয় আল্লাহ আমার কলিজার টুকরা জাকির হোসেন সাহেব, আমার আদরের শাহজালাল, তার ভাতিজা, আব্বা নাই, খালাতো ভাই, আব্বা নাই, আম্মা নাই, বিদেশে পড়ে আছে, সহি সালামতে বিদেশি জিন্দেগি করাইও। আব্বা আম্মার কবর জান্নাত বানাইয়া দাও। মাদ্রাসায় মসজিদে বেশি বেশি করে
দান করার তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রাব্বে কারীম, দূর দূর থেকে মানুষগুলো দৌড়ে দৌড়ে ছুটে আসলো মাওলা, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মুরব্বী বাবা যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও, কলিজার টুকরা যুবকগুলারে দিনের খাদেম বানাইয়া দাও। ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। এই মাদ্রাসার ছাত্র ছাত্রী যারা তাদের জেহান কুশাদা করে দাও। আল্লাহ এই মাদ্রাসাটার প্রতি সকলের অন্তরে একটু ভালোবাসা পয়দা করে দাও। এই এলাকার মানুষ জমিনে যখন ফসল বুনবে নিয়ত করে যেন বনে যে ইনশাআল্লাহ ধান হইলে 1 মণ ধান এই মাদ্রাসায় দিয়ে দেব। তারপরে এই ফসল হইলে শরীক থাকবো। বিদেশে পাঠানোর যেমন নিয়ত করে যে ইনশাআল্লাহ ছেলে বিদেশে গেলে মাদ্রাসায় 1ম মাসের বেতনটা দিয়ে দেব। এইভাবে যেন সহযোগিতা করে করে এই মাদ্রাসাটাকে এগিয়ে নিতে পারে সেই তৌফিক সবাইকে দান করে দেন। আয় আল্লাহ তাআলা 2 জন মেম্বার আছেন, আয় আল্লাহ জনসেবায় খেদমত, জনগণের খেদমত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করো। ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, এই কবরস্থানে যারা ঘুমিয়ে আছে মাওলা, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু